শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। তো অনেক দিন পর আজকে ভিডিও করছি। এতদিন কেন ভিডিও দিইনি সেটা তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। 2 কাপ চা দেখেই বুঝতে পারছো তোমাদের দাদাভাই এসেছে বাড়িতে। আর তার মধ্যে এই যে কদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ঝোড়ো হাওয়া হলো, তো ছাদে এই যে জামা কাপড় টাঙাতাম, এই বাঁশটা না একদম ভেঙে পড়ে গেছে। আর আমি তো অনেক দিন বাড়ি ছিলাম না, দীর্ঘ 1 মাস। তো গাছগুলোর অবস্থা খুবই খারাপ, অপরাজিতা গাছটা তো পুরো মরেই গেছে। তো যাই হোক, জল দিয়ে দিয়ে একটু পাতা গজিয়েছে, নতুন পাতা। আর তুলসী গাছগুলো দেখো বেঁচে আছে। আর ওদিকে নয়নতারা গাছটারও 2টো ফুল হয়েছে। আর ছাদের অবস্থা দেখো, পুরো পাতা পড়ে একদম যাতা অবস্থা। আর এখানে তো আমাদের এই ছাদটায় জল জমে বৃষ্টি হলেই, তো ছাদেরও এবারে ছাদটাকেও ঠিক করবে তোমাদের দাদাভাই বলছিল। তো যাই হোক, ওয়েদারটা দেখো, তখনও কিন্তু বৃষ্টি পুরোপুরি কাটেনি, তবে হালকা রোদ উঠেছে। ওই দিনটা খুব একটা ভালো রোদ দেয়নি, তো কোনো রকমে বাঁশটা ওখানে আটকালো, কিন্তু কিছুতেই থাকছিল না। তো তারপরে ও তারটা খুলে একটু অন্য দিক করেই বেঁধে দিল, আর বাঁশটা পাশেই রেখে দিয়েছে। ওটা হচ্ছে পরে লাগানো যায়। মাম্মামের স্কুল ব্যাগটা একটু নোংরা হয়েছিল, তাই ভালো করেই সার্ফ টাপ দিয়ে পুরো ধুয়ে দিয়েছি। আর ভালোই হাওয়া দিচ্ছিল, তার জন্য সমস্ত জামা কাপড়ে কিন্তু আমি ক্লিপ আটকে দিয়েছিলাম। আর এই যে দেখো নিচের দিকটা দেখো, একদম নিচে কি অবস্থা চারিদিকে। তো আমাদের বাড়িতে যে দাদাটা কাজ করে, মানে এই পরিষ্কার করে দেয় ওই নোংরাগুলো, তো সেই দাদাটাকে বলা হয়েছে, দাদাটা আসবে। তো এই আর কি। আর এদিকে শুধু ডিমের তরকারি করব। এটা বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও। তো বিশ্বকর্মা পুজোর দিনকে তোমাদের দাদাভাই ওদিকে বাইক ধুচ্ছে, আর সেই সাথে আমার সাইকেলটাকেও কিন্তু ও ধুয়ে দিয়েছিল। আর ওদিকে আমি রান্নাটা করছি, আর তখনও মাম্মাম কিন্তু ঘুমাচ্ছে। ওকে অনেকক্ষণ থেকেই ডাকছি, কিন্তু উঠতেই চাইছে না। আর আমি যেহেতু রান্না করছিলাম, তোমাদের দাদাভাই নিচে গাড়ি ধুচ্ছিল, তার জন্য ওকে আর অত জোরাজোরি করে ডাকাও হয়নি। তো সমস্ত কাজটা করে নিয়ে তারপরে ওকে ডেকে স্নান করিয়ে দিয়ে আমরাও দুজনে স্নান টান করে তারপরে গাড়িটা নিয়ে গেছিলাম এক দাদার বাড়িতে। তো এবারে তোমাদের দাদাভাই আর অফিসে যায়নি, যেহেতু অফিস থেকে 2 বছরের জন্য ছুটি নিয়ে আছে, তাই এবছরে আর বললো যে আর যাবো না ওদিকে। তো চলো, ওই দাদারকে বলে রেখেছি ওই দাদার বাড়ির থেকেই গাড়িটা পুজো করে নেব। ওই দাদাদেরও গাড়ি আছে, গাড়িগুলো পুজো করবে। তো এদিকে ডিম কষাটা করে, আর আগের দিন ডাল করেছিলাম, সেই ডালটা একটু বেঁচে গেছিলো, তো সেই ডালটা আছে, ওই দিয়েই পুজো দিয়ে এসে আমরা খাবারটা খেয়েছিলাম দুপুরের। তো রান্না বান্না করে সব রেডি করে রেখেই পুজোটা দিতে গেছিলাম। এদিকে আমার ডিম কষা দেখো রেডি হয়ে গেছে। আর যেহেতু ডাল ছিল, ওই জন্যই ঝোলটা খুব একটা বেশি করিনি। আর মাম্মাম পুরো রেডি। আর এটা মাম্মামের কিন্তু নতুন জামা, আগে মানে একদিন পরেছিল আর আজকেই পরলো। তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে। তো তারপরে ওই দাদার বাড়ি চলেও এসেছিলাম। দেখো ব্রাহ্মণ কিন্তু অনেকটা আসতে লেট করেছিল, আমরা 11:30 নাগাদ ওই দাদাদের বাড়ি গেছিলাম, আর ব্রাহ্মণ এসেছিলো 12:30টারও পরে। তো যাই হোক, ওদের বাড়িতে বসেছিলাম দিদির সাথে, জেঠু জেঠিমা সবার সাথেই অনেক কথাবার্তা হলো, গল্প টল্প হলো। তারপরে পুজো দিয়েই আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই যে জেঠিমা এইটা, আর দাদাদের বাইকও আছে, আবার এই যে গাড়িও আছে। তারপরে এই যে তোমাদের দাদা ভাইয়ের গাড়িটাও পুজো হচ্ছে। আসতে এই যে এখানটায় গৌরীয় মঠে তোমার ঝুলনের মেলা হয়েছিল, সেখানে ওই পাপড়ি চাটের দোকানটা বসেছিল, তো তখন থেকেই বসে আছে। আর এই রাস্তা দিয়ে যাচ্ছে, ওদিকে একটা ঠাকুর দেখতে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা করে আবার কলিদের বাড়ি এসেছিলাম জেঠুর সাথে। তোমাদের দাদাভাইয়ের অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি, তো তার জন্যই একটু দেখা করতে এসেছিলাম। ওখান থেকে আবার গেছিলাম এই যে শপিং মলে। মাম্মামের না এবারে প্যান্ট কেনা হয়েছে, কিন্তু কোনো টপ কেনা হয়নি, তার জন্যই গেছিলাম। তো ওখানে আদি মোহিনী মোহন নতুন খুলেছে, এবছরই প্রথম। তো ওখানেও একটু ঢুকেছিলাম, দেখলাম, ভালোই লাগলো, কিছু নিইনি। তারপরে আসার পথে আবার ট্রেন্ডসেও ঢুকেছিলাম। তো ট্রেন্ডসের পাশেই এখানটায় বিশ্বকর্মা পুজো হচ্ছে, ঠাকুরটাকেও একটু দেখে নিলাম। তারপরে মাম্মামের বায়না হয়েছিল, বাবা আজকে রেস্টুরেন্টে খাবো। আমরা লাস্ট রেস্টুরেন্টে গেছিলাম সেই জুন মাসে, তারপরে আর যাইনি। আর মাম্মামের হঠাৎ করে মনে পড়েছে। তো যাই হোক,
মানে ওর আবদারেই যেতে হলো। যাওয়ার খুব একটা ইচ্ছে তোমাদের দাদা ভাইয়েরও ছিল না, আর আমার তো মোটেই ছিল না, কিন্তু মাম্মাম খুবই কান্নাকাটি করছিল, তো তার জন্যই গেলাম। আর ও এখন প্রচণ্ড পরিমাণে বায়না করে রেস্টুরেন্টে গেলে, যে এটা খাবো ওটা খাবো করে। আগে ছোট ছিল তখন আমরা যেটা নিতাম সেটাই খেত, আর অন্য কিছু বায়না করতো না। কিন্তু এই যে চিকেন ললিপপ বলো, তারপরে খাবার শেষে জুস বলো, এগুলো সব কিন্তু ও বায়না করে, ওই জন্যই নিতে বাধ্য হই আমরা, না হলে কেমন একটা দেখায় বলো তো। তো তাই পরে বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া সেরে। তো এই যে বাড়ি আসার পথে আবার একটা দোকানে একটু গেছিলাম, দরকার ছিল, তো ওখানের কাজটা মিটিয়ে তারপরেই বাড়ি এসেছিলাম। বাড়ি আস্তে আস্তে ওই 10টা মতো বেজেছিল, বেশি বাজেনি। তো অনেকই ঠাকুর হয়, বিশ্বকর্মা ঠাকুর, কিন্তু এবারে না আর ঢুকে দেখার ইচ্ছেটা ছিল না, তাই ওই বাইকে যেতে যেতেই একটু দেখতে পেলাম, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, এই আর কি। আগের বছরে তোমার দেখেছিলাম বিশ্বকর্মা ঠাকুরগুলো সব ভিতরে ঢুকে ঢুকে, এবারে আর দেখিনি, ওই রাস্তার উপরেই যেগুলো হয়েছে ওগুলোই একটু বাইকে থেকেই দেখলাম, এই আর কি। আর এই যে আমার সাইকেলটাও দেখো তোমাদের দাদাভাই ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছে, কি সুন্দর নতুন হয়ে গেছে একেবারে। তো মাম্মামকে পরের দিন, মানে বিশ্বকর্মা পুজোর পরের দিন স্কুল খুলেছে, তখন ওকে স্কুল থেকে আনতে যাচ্ছি, তো ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। আর বিশ্বকর্মা পুজোর পরের দিনই প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল, আর প্রচণ্ড গরম। কলি এসেছিল আমাদের বাড়িতে, তো মাম্মাম কলির সাথে কেমন মজা করছে দেখো, কলিকে টেনে টেনে ঘরে নিয়ে যাচ্ছে। মাম্মাম বলছে ঘরে চল ঘরে চল, আর কলি যেতে চাইছে না। তো এই আর কি। তো চলো আজকের মতো এটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।